হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তা এই নতুন বছরের প্রথম ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো ক্লে দিয়ে সুন্দর একটা ফিঙ্গার রিং কিভাবে তৈরি করা যায়। তা আজকের এই সুন্দর রিংটা তৈরি করতে সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি একটা রিংয়ের বেস, নিয়ে নিয়েছি ক্লে, আর কালার্সের জন্য আমি এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার। তা স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই সুন্দর রিংটা কিভাবে তৈরি করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর কমেন্টে জানাবে আজকের এই রিংটা তোমাদের কেমন লাগলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে রোজটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিছু পাতা বানিয়েছিলাম, আর হ্যাঁ আমি এখানে দুটো বড় বড় রোজ করেছিলাম আর তিনটে ছোট ছোট রোজ করেছিলাম আমার এই রিংটা তৈরি করার জন্য। তা তো দেখো এটা হলো সেকেন্ড রোজটা। তা আমি এখানে কিছুটা ক্লে নিয়ে নিয়েছি। ক্লেটা নিয়ে আমি একটা রাউন্ড শেপে আমার একটা বেস তৈরি করে নেব। এই বেসটা আমার তৈরি করার কারণ হচ্ছে আমি যে ফুল আর পাতাগুলো তৈরি করেছি ওগুলো যাতে সেট করতে পারি জায়গায় জায়গায়। তা তোমরা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ আমি কিভাবে জায়গায় জায়গায় আমার ফ্লাওয়ার্সগুলো আর তার পাতাগুলো সব সেট করছি। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, যখন আমি ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে সঠিক টাইমে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, আর আমার ইনস্টা আইডিতেও ফলো করতে পারো। আমি আমার ইনস্টা আইডির লিঙ্ক আর আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আমি শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই চেক করে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লে দিয়ে আমি যে বেসটা করেছিলাম ওটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। আমি এটা কয়েক ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দিয়েছিলাম, পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এরপর আমি এখানে রিংয়ের বেসটা নিয়ে নিয়েছি, রিংয়ের বেসটাও আমি এখানে ক্লে দিয়ে সেট করে নেব। সেট করে নেওয়ার পর আমি এটাও কিছু ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দেবো যাতে এটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। তারপর আমরা কালার্স ধরবো। তোমরা দেখতে পাচ্ছ ক্লেটা এখানে পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এইবার আমরা রংটা ধরতে পারি। তা আমি এখানে একটা রোজ কালার করছি, হলো বেবি পিঙ্ক কালার। এই কালারটা আমার খুবই পছন্দ ছিল, তা আমি ভেবেই রেখেছিলাম আমি একটা না একটা রোজ তো আমি বেবি পিঙ্ক কালার করবই। এই বেবি পিঙ্ক কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পাশে যে রোজটা রয়েছে ওই রোজটার জন্য আমি একটা ল্যাভেন্ডার কালার চুজ করেছিলাম। ল্যাভেন্ডার কালারটাও আমার খুব ইচ্ছা ছিল করার, কিন্তু কালারটা কমপ্লিট করার পর না অনেকটা ডার্ক লাগছিল আর বেবি পিঙ্কটার সঙ্গে অনেকটা ম্যাচ করছিল না। তা আমি চেষ্টা করলাম ওটা চেঞ্জ করার, কিন্তু চেঞ্জও করতে পারলাম না, কারণ এইটার ওপর আমি যে অন্য কালার দিয়ে চেঞ্জ করব, অন্য কালারগুলো দেওয়ার পরেও না কালারটা ফুটছিল না। এই ল্যাভেন্ডার কালারটা শুকিয়ে যাওয়ার পর অনেকটাই না ডার্ক লাগছিল, তাই কালারটা অতটা ভালো লাগছিল না। তা যাই হোক, আমি এই পাতাগুলো কালার করছিলাম, কিন্তু তখন আমি অতটা খেয়াল করে দেখিনি, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর না পরে গিয়ে দেখছিলাম অনেকটাই সবুজ সবুজ লাগছিল। তাই আমি পরে গিয়ে এই পাতাগুলোর কালারও কিছু কিছু চেঞ্জ করেছি। তোমরা শেষে দেখতে পারবে আমি দুটো পাতা পিঙ্ক কালারের করে দিয়েছি। দেখে কিন্তু খারাপ লাগছিল না, খুব সুন্দর কিউট কিউট লাগছিল। অতটা বোঝাও যাচ্ছিল না যে ওগুলো পাতা, দেখে মনে হচ্ছিলো ওটাও হয়তো কোনো ফ্লাওয়ার হবে হয়তো। আর আমি এখানে যে ছোট রোজটা করছি এই পিঙ্ক কালার দিয়ে, এই কালারটা না আমার পরে গিয়ে খুব ভালো লাগছিলো। তাই আমি ভাবলাম এইখানে যে আমি বেবি পিঙ্ক কালারটা দিয়ে যে রোজটা করেছি ওই রোজটার মধ্যেও কিছু কিছু জায়গায় এই ডার্ক পিঙ্কটা দিলে কেমন লাগে, তাই আমি দিলাম, খুব সুন্দর লাগছিলো। ফুলের পাপড়িগুলো আরও হাইলাইট হচ্ছিলো। তার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ভার্নিশ করে দিয়েছি, আর হ্যাঁ আমি না কিছু গ্লিটারও ইউজ করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভার্নিশটা করার আগে কিছুটা গ্লো দিয়ে গ্লিটার বসিয়ে নিয়েছিলাম, তারপরে গিয়ে সবার শেষে আমি ভার্নিশ করেছিলাম। তারপরে ভার্নিশ করার পর কিছুক্ষণ রেখেছিলাম যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। তা আফটার অল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এটা হলো ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তোমাদের আজকের রিংটা কেমন লাগলো। আমি তোমাদের জন্য কয়েকটা আউটডোরের ভিডিও ক্লিপও নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এই আউটডোরের রিংটা কেমন লাগবে। আর তাহলে চলো তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর কমেন্টে অবশ্যই জানাবে না এই রিংটা তোমাদের কেমন লাগলো।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি এখনও না করে থাকো। তাহলে তোমাদের সঙ্গে নেক্সট একটা সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন বছর সকলের খুব ভালো কাটুক।